এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি এনে মামু ফোন। আর দেখ, বাবি নিশ্চয়ই নিজের কোম্পানির ক্ষতি করবে না। তুই আর সৌরভ অলরেডি নিজের প্রমাণ দিয়ে দিয়েছিস, কাজে বাকি রইল মামু ফোনটা। এটা নিয়ে তাড়াতাড়ি ছাড় প্লিজ। হায় ভগবান, আমার তো সামনে কুয়ো পেছনে খাদ। আমার ফোনটা, এ বাবা এ বাবা, কি হয়ে গেল আমার ফোন? কেউ ডকডক করছে, কালো হয়ে গেছে। কে? অসভ্য ছেলে, হ্যাঁ? এটা না, আমি তোমাকে বৃন্দাবন দেখিয়ে দেবো। আমার ভালো ফোনটাকে কালো করে দিলি। বেশ করেছে, খুব ভালো করেছে। ইনফ্যাক্ট এতদিনে অংশটা কাজের মতো কাজ করছে। এদিকে আয় তো মামা, খুব খুশি হয়েছি আমি। গুড বয়, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে, ভালো কাজ করেছো। কি ব্যাপারটা কি, তোরা কি ভাবছিস বলতো? হ্যাঁ, আজকের দিনে ছেলে মেয়েগুলোকে এভাবে কাজ কাজ করে আটকে রেখেছিস। ঠিক আছে, তোদের কাজ করতে হয় তোরা কর, ওদেরকে আজকে একটু আনন্দ করতে দে, ওদের মধ্যে থাকতে দে। চোর বাঁচা বেঁচে গেছি ঠাকুর। এই যে তুমি চুপ, তোমার আজকে ছুটি, যাও নিজের যেখানে যেতে ইচ্ছা করে ঘুরে এসো। ডালিকেও সঙ্গে নিয়ে যাও। এটাই সুযোগ, আজ সৌরভের জন্য ফাইনাল চালটা পাততেই হবে আমায়। ডালি, দাঁড়া দাঁড়া, আমার কি ব্যাপারটা কি? তুমি কোথাও যাবে না। কি হয়ে যায় তুই বুঝতে পারছিস না? এত বড় একটা মেডিসিনের অর্ডার আমাদের ঘাড়ে, আমাদের হাতে সময় কোথায়? একটা দিন নষ্ট করা যাবে এখন এইভাবে? একটা বেলাও নষ্ট করা যাবে না। আচ্ছা, ওদেরকে কাজে যেতে হবে, ফ্যাক্টরি যেতে হবে, তাই তো? তাহলে সেখান থেকে ঘুরে আসুক। হ্যাঁ, সেটাই যাক, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সব তুমি বাকি কাজকর্মগুলো দেখো, আমি বিকেলে ঢুকবো। মানে শোনো না, বলছি আমিও যাব। তুই যা। না মানে আসলে আমি তো আসার পর থেকে ফ্যাক্টরিতে যাইনি, তাই ভাবছিলাম আর কি একটা লং ড্রাইভও হয়ে যাবে আর কাজটাও মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, যাস। রালি তো দাঁড়া এক মিনিট। কি চোখ পাকিয়ে তখন থেকে দাঁড়িয়ে রয়েছো? ওকে আর বকবে না তুমি? আমি দেখতে চাই না আর ওকে কোনো বকাঝকা করা হচ্ছে। যাও। ঠিক আছে, যাও। চলো, তুমি এবার ঘরে চলো, তারপর আমি তোমাকে ম্যাডাম ধরুন এটা। পিমনি, কি এটা? খুলে দেখুন। ব্রেসলেট? এটা দিয়ে আমি কি করবো পিমনি? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে আমার মেয়ের এই ব্রেসলেটটা হয়তো খুব কাজে লাগবে। মানে আমি ঠিক বুঝলাম। আচ্ছা, মনের মানুষকে যখন মনের কথা বলবি তখন খালি হাতে হাতে একটা কিছু দিয়ে বলবি তো? এটা দিয়ে বলিস। ওরে আমার লজ্জাবতী লতা রে, মা বড় হয়েছিস তো, সোনা মাটার এবার বিয়ে হবে, ও সাজবে। ও, তার মানে তুমি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাই তো? তবে আমি তো তোমায় আগেও বলেছি পিমনি, আমি কাউকে বিয়ে করব না, আমার কাউকেই পছন্দ না। আর তারপরও যদি তোমরা চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই, আমাকে তাড়িয়ে দাও, তাহলে তো আমি খালি ফাঁকা ফাঁকা কথা, এইসব কথা বলে আর বলবি কথা। না না না, আমি আর বলবো না, খুব লাগছে। চুপ করে এটা রাখো নিজের কাছে, ঠিক আছে? যেদিন নিজের মনের মানুষকে খুঁজে পাবে সেদিন দিও। তুমি যতই চেষ্টা করো না কেন পিমনি, ডালি আর সৌরভকে তো আমি কিছুতেই এক হতে দেব না। ডালি যা কিছু পছন্দ সেটা ওর থেকে আমি কেড়ে নেবই। কি হচ্ছে কি? এদিকে where is the spoon? চামচ নিয়ে তাড়াতাড়ি। delicious. নিয়ে খুব খেটে। ডার্লিং, একটা কথা তুমি আমার বলবো, বিদেশে গিয়ে তুই কি রান্না শিখে গিয়ে
তোর থেকে শিখলে তো ভালো রান্না। আচ্ছা ভাইদা, শিখে কি লাভ হলো বলো তো? ওই তো দিদিভাই বলল এগুলো সব ইউজলেস। তার মানে তুই বোনের কথায় মাইন্ড করেছিস? না না, মাইন্ড করার কি আছে, দিদিভাই তো ভুল কিছু বলেনি, সত্যি তো তাই, এগুলো তো সত্যি ইউজলেস। ভাইদা জানিস, এখানে আমি যখন এসেছিলাম ভেবেছিলাম এতগুলো বছর পরে আসছি, সবাই ইউনো একসাথে থাকবো, কিন্তু আমার মনে হচ্ছে সেটা এখন আর সম্ভব হবে না। সম্ভব হবে না? এদিকে না, সম্ভব হবে না মানেটা কি? আমার মনে হচ্ছে আমার এখান থেকে ফিরে যাওয়াই উচিত। হোয়াট? হ্যাঁ ভাইদা, দেখ আমি এই ফ্যামিলিতে একটা মিসফিট, আমি সেটা বুঝতে পারছি। মানে আমি বিজনেস কিভাবে সামলাতে হয় বুঝি না, সেটা জানি না, ঠিকই তো। মানে ওই একটা কথা আছে না বাংলায়, না হোমে না যজ্ঞে। আমার মনে হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। চলে যাওয়া উচিত? চলে যাব বললেই কি চলে যাওয়া যায়? এসো। হ্যাঁ, এত বড় কথাটা বলার আগে একবারও ভাবলি না ভাইদার কথাটা? পারবে না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি সৌরভের সাথে কথা বলছি। হ্যাঁ, কি হলো ঝুম দিদি, আমাকে আটকালে কেন? আমি যাই ওর সাথে কথা বলি। তার আগে একটা সত্যি করে কথা বলতো ডালি, সত্যি তোরা সৌরভের মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু? ঝুম দিদি তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে আগেও বলেছি সৌরভ আর আমি শুধু ভালো বন্ধু। তুমি শোনো, তুমি আমায় একটু সময় দাও, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, একদম কেঁদো না। হ্যাঁ, সৌরভের সঙ্গে কথা তো তোকে বলতেই হবে ডালি। আজ তুই বাধ্য হবি নিজে হাতে তোর ভালোবাসার মানুষকে আমার করে দিতে। সৌরভ, ঝুম দিদি তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য এত কিছু করলো, এত সুন্দর করে নিজের মনের কথা জানালো, আর তুমি কোনো উত্তর না দিয়ে চলে এলে কেন? তুমি জানো না কেন? সত্যি জানো না? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তাহলে আজ সেটা প্রমাণ করার সময় এসে গেছে। তুমি যদি সত্যি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, তাহলে আমার ঝুম দিদিকে এভাবে কষ্ট দিও না। কি বলছো এসব? একদম ঠিক বলছি। আমার ঝুম দিদি কষ্ট পেলে আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। আমি জানি না তুমি কেন করছো, কিসের জন্য করছো, শুধু এটুকু বুঝতে পারছি, যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। এটার জন্য 3টে জীবন নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না, তুমি আমার ঝুম দিদিকে আপন করে নিলে আমরা 3জনেই ভালো থাকবো, বিশ্বাস করো। তোমার মাথা খারাপ হয়ে গেছে ডালি। তোমাকে আমার দিব্যি শোন, আমি যেটা বলছি সেটাই করো, আমার ঝুম দিদিকে আপন করে নাও। তবু স্বপ্ন বন ছাড়ে না মন, রোদের আলো দেখে না, কে যে পর কে যে আপন, যেমন জোনাকিরা থেকে আধারে আলো দিয়ে যায়, তবু ভালোবাসা যার স্বভাব সে তো ভালোবেসে যায় শুধু।
ব্যাড মুভ। রক্তিম দেব বর্মনের কাছে দাবায় জেতাটা এত সহজ নয়। সে তো জানি। আজ আমার অফিস যাওয়ার কথা ছিল, গেলেন? না, আজ আর যাবো না। ওই ঘোষবাবু বাড়িতেই এসেছিলেন কতগুলো চেক সাইন করানোর জন্য। চলো। চেক। রিকু 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 শোনা, বলছি বল বল বল, তোমার ক্রেডিট কার্ডটা একটু দাও না, আমার ইমিডিয়েটলি 3 লাখ টাকার প্রয়োজন। ওকে, হিয়ার উই গো। এক মিনিট। কার্ডটা দেওয়ার আগে অন্তত জেনে নাও এতগুলো টাকা ওর কিসে লাগবে। দিস ইজ রিডিকুলাস। আরে আমি টাকাটা তোমার থেকে চেয়েছি? আমি তো টাকাটা রিকুর থেকে চেয়েছি। আর আমি এখন বড় হয়েছি, সব কিছুর জন্য আমি তোমায় কৈফিয়ত দেব? আমার টাকাটা লাগবে মানে লাগবে, ব্যাস। কিন্তু এই বয়সে এত ঘন ঘন তোমার টাকার দরকার কেন? কাম অন সৌমেনদা, কেন ওকে এইভাবে জেরা করছো বলো তো? হি ইজ আ গুড বয়। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা প্রয়োজন হয়েছে বলেই টাকাটা চাইছে। দাও 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 ওকে। আর ওর প্রয়োজনটা কি সেটাই তো জানতে চাইছি আমি। ওর বলতে সমস্যা কোথায় হচ্ছে? আমার বন্ধু বিমান, তার বাবা হাসপাতালে ভর্তি। এই টাকাটা জমা না দিলে ওর বাবার চিকিৎসা হবে না। হয়েছে? ও, দ্যাটস আ সিরিয়াস কেস। আচ্ছা, শুনলে তো আমাদের হ্যান্ডসাম বয় এগোচ্ছে, কি বলে, সোশ্যাল সার্ভিস করছে। দাও 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 দাও। যাও, অল দ্য বেস্ট, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ রিকু। দাঁড়াও, বোন কোথায়? হয়তো তোমায় বলেছিলাম বোনকে নিয়ে আসতে, এনেছো? বাবা, অমৃতা বড় হয়েছে, ও নিজের খেয়াল রাখতে পারে, ও ঠিক সময় বাড়ি চলে আসবে। আই এম অ্যাবসলিউটলি ফাইন, আমি ঠিক আছি। রিকু অনেকটা কেটে গেছে রিকু। এক্ষুনি আমাদের ড্রেসিং করাতে হবে। রিকু চলো প্লিজ, ডক্টরের কাছে চলো। রিকু আপনি কেন মিথ্যা কথা বলছেন? আপনি কেন মিথ্যা কথা বলছেন শুধু শুধু? অন্তত নিজের কাছের মানুষদেরকে সত্যিটা বলুন প্লিজ। আরে আমার কিছু হয়নি বলছি তো, ইটস ওকে। আরে ঠিক হয়ে যাবে, সামান্য কেটে গেছে। দেখি। আরে কি আরে কি করছেন? কি করছেনটা কি? তারার মরাতা কাশি জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। কি করছেন আপনি? বললাম তো আই এম ফাইন। এটা ঠিক যে ওই ছেলেগুলো একটা জঘন্য অপরাধ করেছে, তবে তাদের শাস্তি দেওয়ার আমি বা আপনি কেউ নই। মনে রাখবেন, প্রাণ দেওয়া আর নেওয়া এই দুটো ঈশ্বরের হাতে। তাই আমরা নিজেদেরকে ঈশ্বর ভেবে নিতে পারি না। আমি পারি। আমার পরিবারের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে নেব। ঈশ্বরের শাস্তি দেওয়ার অপেক্ষায় থাকবো না। চল অমৃতা। দাঁড়ান। আপনজনদের রক্ষা করতে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার চেয়ে অনেক ভালো তাদেরকে বিপদে পড়তেই না দেওয়া। একটা মেয়েকে এত রাতে একা একা ছেড়ে দিয়ে ঠিক করেননি আপনারা। আমি আশা করব ভবিষ্যতে এরকম ভুল আর কোনোদিনও করবেন না। দাদা, এই দাদা, এই দাদা 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 দাদা, এই আঙুল ধর না একটা। তাই না, কাজ করছি। আরে ধর না একটা আঙুল, দাদা কিসের কাজ করছিস? ধর না। কি চিকনমনসি করছিস সঞ্চিতা? তুই কি ছোটবেলায় ফিরে গেলি? এই আমাকে বড় মানুষ মতো কেন দিবি না? একটা আঙুল ধর না আগে, ধর না। ও নে ধরলাম। এই দুটো একসাথে এই তো এইটা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বল কি হলো? আরে আমি বলছি তো না, ওটা পরে বলছি। আগে যেটা বলবো ভেবেছি সেটা বলি। আরে শোন না, আমি বলছি, সবটা বলছি। আমাদের সৌরভ না, ইউ লাইক হিম, মানে যতদূর আমার মনে হয় তোর পছন্দ করিস, তোর ভালো ছেলে, হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, দায়িত্ববান। আমার মনে হয় কি যে আমাদের মেয়ের সাথে ওকে মানাবে, ও ভালো রাখবে আমার মেয়েকে। কিন্তু আমি বলছিলাম কি যে কথাটা আর এগোনোর আগে আমাদের ম্যাডামের সঙ্গে, মানে তোমার ম্যাডাম আর কি, বৌদির মতামত নেওয়াটা খুব দরকার। কেন বলতো, মানে বৌদি না বলবে বলছি না, বৌদি রাজিই হবে, কিন্তু তবু একবার জানানো দরকার তো। দেখ সঞ্চিতা, তুই যেটা বলছিস তুই একদম ঠিক বলছিস।
মিথিলাকে জানানোটা সত্যি দরকার এবং আমি জানাবো, কিন্তু আমি চাইছি তার আগে একবার সৌরভের সঙ্গে কথা বলে নিতে। মানে আমাদের এটাও তো জানা দরকার যে ও আদৌ আমাদের মেয়েকে ভালোবাসে কি বাসে না, চায় কি চায় না। আরে ধুর, কি বলছি তোকে, জানাজানির কিচ্ছু নেই, পছন্দ হয়েই আছে, ভালো লাগালাগি হয়ে গেছে আমাদের ডালির তো। এই দেখো ডালি এসে গেছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। হ্যাঁ তোমাকে আমি কি ভাবছি বলো তো, তুমি না বড্ড পেকে গেছো, তোমার কান দুটো টেনে টেনে ছিঁড়ে ফেলবো। না তুমি তো আমার মেয়ে করবেই। হ্যাঁ আচ্ছা, পৃথিবীর যাবতীয় লজ্জা সব পিমনির কাছে, আর ভালো বাবা তাকে সব প্রাণের কথা মনের কথা একেবারে খুলে বলা যায়, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বল, এই যে ভালো বাবাকে মনের কথা খুলে বলতে পেরেছো, এতখানি মনের জোর পেরে কোত্থেকে? আর আমাকে যে বলনি সেটার কারণটাই বা কি? কি হয়েছে মা? কি হয়েছে? মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? পিমনি, আমার না মাথাটা খুব ধরেছে। ডালি 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 ডালি, ও মা কি হয়েছে? কেন মন খারাপ হয়েছে? সৌরভের জন্য মন খারাপ? I'm extremely sorry, Mrs. Sinha. Sorry বেটা, খুব লেগেছে তোমার। আমি দেখছি। আমি এতক্ষণ তোমাকেই ফোন করছিলাম, কোথায় ছিলে তুমি? আনসার মি, তুমি আজকে এরকম একটা কাণ্ড কেন ঘটিয়েছো? এদিকে এসো, এদিকে এসো। হোয়াট হ্যাভ ইউ ডান? কি অবস্থা করেছো তুমি ওর? দেখো, বলো কেন করেছো এরকম, বলো। কি হলোটা কি? কি হলোটা কি? চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? তোমাকে আমার ওখানে পাঠানোটাই ভুল হয়েছিল, তাই তো? আমার বোঝা উচিত ছিল যে হাই সোসাইটির জন্য ইউ আর স্টিল মিসফিট। হোয়াট স্টিল মিস? মালবিকা, মালবিকা মাথা গরম না করে মেয়ে কি বলতে চাইছে সেটা আগে ঠান্ডা মাথায় শোন। বলো মাকে, মাকে সবটা বলো। তুমি একদম এই বিষয়ে নাক গলাবে না। আমি চাই না আমার মেয়ের উপরে তোমার কোনো প্রভাব পড়ুক। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা করছে না এরকম একটা কাণ্ড ঘটিয়ে? হ্যাঁ এদিকে এসো। নিজের মামাকে দিয়ে রিহানকে মার খাইয়েছো। হাউ ডেয়ার ইউ! বলো কেন এরকম করেছো? বলো কি মামা করছো, বলো। কি করেছো? রিহান আমার সাথে বাজে বিহেভ করেছে মা। কি খারাপ করেছে? মিথ্যাবাদী! ডালি, সৌরভের জন্য মন খারাপ কেন হবে? বন্ধুদের জন্য কখনো মন খারাপ হয় নাকি? আমি যাই। হ্যাঁ ডালি এভাবে বললি কেন? সৌরভ বুঝি তো শুধু বন্ধু। কি হয়েছে? এদিকে তাকাও, আমার চোখে চোখে কে বলো কি হয়েছে? পিমনি, আমার মাথাটা ধরেছে। আমি ডালি, আমার দিব্যি তোকে কি হয়েছে বল? কি হয়েছে মা? কেন মন খারাপ? কি হয়েছে? আরে কি কেন ওকে জোর করছিস? কি হয়েছে বল, কি হয়েছে? এই মেয়েটা, যে মেয়েটার ব্যাপারে আমি তোকে আগে বলেছিলাম, ওই মেয়েটা, ওই মেয়েটার সাথে আবার দেখা হয়েছিল আজ শুধু ওই মেয়েটার জন্য। ওই মেয়েটার জন্য মিস্টার সিনহার ছেলে বেঁচে গেল, আদারওয়াইজ। তুমি খামোখা মেয়েটার উপর দোষারোপ কেন করছো বলো তো? আর যদি মেয়েটা না থাকতো আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাছাড়া তোমার হাতেও এতটা লেগেছে, মেয়েটা ভাগ্যিস নোটিস করে তোমার হাতে কাপড়টা বেঁধে দিয়েছিল, নইলে তোমার কতটা ব্লাড লস হতো বলো তো রিকু? আমার ক্ষত ঢাকার চেয়েও যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়াটা আমার কাছে অনেক বেশি জরুরি ছিল। রিকু, রিকু দাঁড়াও, রিকু।
মালবিকা, ওই মেয়েটা কি আমি জানি না, তবে মেয়েটা যেই হোক ওর কথার মধ্যে কিন্তু একটা ভার আছে। রক্তিম তোমার সঙ্গে চিৎকার করে এভাবে কখনো কথা বলেছে আগে? কার সঙ্গে দাদার বারবার দেখা হচ্ছে? কার জন্য? কার জন্য দাদা আজ আমার সঙ্গে এইভাবে কথা বললো? না না, আমায় জানতেই হবে সেই মেয়েটা কে, জানতেই হবে। দিদি, দেখি দেখি দেখি, এই নাও, হা করো দেখি। ভালো বাবা, এই নাও পুরোটা, কারণ সুগার ইজ আন্ডার কন্ট্রোল। চুপ। দেখেছো বোন? শোনা একবার। এত শুভ দিনে একটু মিষ্টি মুক্ত করতেই হয়। মামাই, মামু, আমি খাবো না রে মা। শোন না শোন না শোন না, বলছি আজকে আমার লাইফের এত ইম্পর্টেন্ট দিন, তুই শুধু আমাকে মিষ্টি খাবি বল, আর কিচ্ছু করবি না? হ্যাঁ ডালি, ঠিকই তো বলছে ঝুম। তুই কি রে সবাইকে শুধু এনাও মিষ্টি খাও মিষ্টি খাও? আরে একটা গান শোনা, তোর গানের সময় মুগ্ধ হয়ে যাবে। ঝুম কত এনজয় করবে। একদমই তো। শোন না শোন না, একটা গান গানা প্লিজ। ওর গান গাইতে ইচ্ছে করছে না। ডালি প্লিজ একটা গান গা প্লিজ, একটু মনে প্লিজ, একটা গান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ও সঞ্চিতা দি, তুমি ছেড়ে দাও না, কেন তুমি ডালিকে গান গাইতে না করছো? একটা গান গাইতে দাও। হ্যাঁ গাইবো, আমি আমি গান গাইবো। আরে সবাই মিলে গান গাইবো, আনন্দ করবো না? देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আমি না তোমাদের এনগেজমেন্টে আর দেরি করবো না। তুমি একটা কাজ করো তো, আগামীকাল তোমার মাকে নিয়ে এসো, আমি একবার ওনার সাথে কথা বলে নিই। এই সেরেছে, মা তো জানে আমি ডালিকে ভালোবাসি। মাকে এখানে নিয়ে এলে ফেসে যাব। এনগেজমেন্টের আগে কিছুতেই মায়ের সঙ্গে এই বাড়ির কাউকে কথা বলানো যাবে না। আসলে মায়ের ট্রিটমেন্ট চলছে ব্যাঙ্গালোরে, মামার সাথে গেছে ওইখানে, কিছুদিন পরে ফিরবে স্যার। এনগেজমেন্টের দিনই মাকে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে। ঝরনা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়ার। দেখে যাচ্ছে কত আকাশ ছোঁয়ার, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কেন যে তোকে পাহারা পাহারা
পাই না মনে হয় সারাটা দিন। ডালি কি সুন্দর গাইলি রে, মানে সত্যি মনটা না একদম ভরে গেল। এই সঞ্চিতা, শুধু সঞ্চিতা কেন সবাইকেই বলি, সেটা হচ্ছে এটা পুরোহিতের সাথে কথা বল, ঠিক আছে? খুব তাড়াতাড়ি, মানে সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই ওদের দুজনের এনগেজমেন্টটা সেরে ফেলি আমরা। তোমার কিচ্ছু যায় আসবে না। বাবা এসব ঢিকি ফিকি ছেড়ে কি হয়েছে বলবে, আসল কথাটা বলো না। আসল কথাটা এই যে তুমি এতদিন ধরে রক্তিম দেব বর্মনের হয়ে ভাই ফরমাস খেটে চলেছো, এত চামচিগিরি করছো, এত কাজ করেছো, তো কিছু কি জোগাড় করতে পেরেছো? কিছু তো জোগাতে পারোনি। আর ওদিকে ডালিকে দেখো, রক্তিম দেব বর্মন নিজে ডালিকে হীরের নেকলেস গিফট করেছে। হ্যাঁ হ্যাঁ সোজা হীরের নেকলেস? হ্যাঁ হীরের নেকলেস, আর এমন হীরের নেকলেস না যে তোমার 14 গোষ্ঠী কিনতে পারবে না। আমার না অসহ্য লাগছে, যতবার এই ডালি মেয়েটাকে আমি অপদস্থ করার চেষ্টা করছি, সবার সামনে ছোট করার চেষ্টা করছি, ততবার দেখছো সবার থেকে দুপা এগিয়ে, সবার চোখের মনি হয়ে উঠছে। আমার আর ভালো লাগছে না। এই শোনো, তুমি তো মুখে মারিতং জগৎ, হ্যাঁ এই করে নেবো, এই দেখে নেবো, তাহলে কি হলো? কাজের বেলা এরকম ফুস হয়ে যাও কেন? আরে তুমি বুঝতে পারছো না করছো? এত বড় সম্পত্তি যদি তুমি এইভাবে চালাতে থাকো, তাহলে তো শেখরটা সবটা ডালির হাতে তুলে দেবে। যতদিন আমার মাথায় হ্যাজাকের মতো বুদ্ধি জ্বলে উঠবে, ততদিন আমায় হাতে হ্যারিকেন নিতে হবে না। আমি উপায় পেয়ে গেছি দামিনী। কি উপায় পেয়ে গেছো দেখি? রক্তিম দেব বর্মন ডালিকে হীরের নেকলেস দিয়েছে, এতে কিন্তু আখেরে আমাদেরই লাভ হয়েছে দামিনী। তুমি বুঝতে পারছো না কত বড় তুরুপের তাস আমাদের হাতে এসে গেছে। এই ঘটনাটা শুধু শেখরদার কানে তুলে দেবো, ব্যাস, তাহলে ধামাকা। ধামাকা না করে বলো কি করতে চলেছো সেটা বলো। আমি করব, কিন্তু তোমাকে বলবো না। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো এইবার, তুমি দেখতে থাকো দামিনী। এবারের খেলাটা আমি কিভাবে সাজাই। হাই জুম, কি হয়েছে বলতো তোর? ঝুম দিদি, কি হয়েছে তোমার? দেখি এদিকে এসো। আজকের দিনে মন খারাপ করছো কেন? ও, তুমি কি এই নেকলেসটা নিয়ে মন খারাপ করছো? এটা না আমি ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দিবি? হ্যাঁ, যা আমাদের নয় সেটা কেনই বা রাখবো? তুমি এটা নিয়ে মন খারাপ করো না, দাও। এই যে শোন না, বলছি দেখ না, আজকে তো আমার এনগেজমেন্ট, আর সবার কোনো হই হুল্লোড় নেই, সবাই চুপচাপ আছে দূর। আর ওই মেহেন্দি আর্টিস্টও এখনো আসেনি। ওমা, মেহেন্দি আর্টিস্টের কি দরকার? আমি আছি তো। আজকে আমি আমার ঝুম দিদিকে মেহেন্দি পরিয়ে দেবো। দাঁড়া, আমি আসছি। তাই যা করার তাড়াতাড়ি করে, এবার তো এনগেজমেন্টটাই হয়ে যাবে। তুমি একটু দাঁড়াও না মা, দেখো না আমি কি করি। ম্যাম, ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনার জন্য। ও মা, এসবের কি দরকার ছিল? আর এটা আপনার জন্য। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাড়ির সবার জন্যই অল্প বিস্তর ক্ষমতা অনুযায়ী নিয়ে এসেছি, আশা করি আপনাদের পছন্দ হবে। হ্যাঁ। আর ঝুম, এইটা তোমার জন্য, দেখো। কেমন? ভালো, সুন্দর, পছন্দ আছে আমার খুব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো সৌরভও এসে গেছে। তাহলে আজকে হবু বর আর বউয়ের একসাথে মেহেন্দি হবে। হ্যাঁ চলো, ওইদিকে চলো, এসো
যদিও আমাদের নিয়মের মধ্যে এসব মেহেন্দির আচার অনুষ্ঠান নেই, তবুও ঝুমের আবদারে আজ মেহেন্দির অনুষ্ঠান রাখা হয়েছে। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? আরো কাছে এলে কি যে হতে পারে, তবু দূরে গেলে ব্যথা কেন বাড়ে? স্বপ্নে মিশে একাকার একাকার, যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? রামিনী, এখানে কি করছো তুমি? কি বলবো, হাতটা ভীষণ ব্যথা করছে, মেহেন্দি পড়াচ্ছিলাম না, পেয়ে গেছে, একটু বসি। হ্যাঁ তুমি যাও না, ডালি এত সুন্দর গান গাইছে, তুমি গান শোনো। হ্যালো হ্যালো, অনিকেত বাবু আছেন? হ্যাঁ, ধরুন দিচ্ছি। অনিকেত, ঝুম দিদি, সৌরভ তোমাকে যে আংটিটা দিয়েছিল সেটা কোথায় রেখেছিলে? তুমি এখানে তো নেই। আমি তো সোফার উপরে রেখেছিলাম, আমি কি জানি। সে কি তাহলে গেল কোথায়? আচ্ছা আমি দেখছি, ওখানে পড়ে গেছে হয়তো, দেখছি আমি। না তো, এখানে তো কোথাও আংটি পড়ে নেই। দামিনী? হ্যাঁ সঞ্চিতা দি, তুমি তখন ওখানে কি এটা করছিলে না? হ্যাঁ আমি তো এই গয়নার ব্যাগটাকে যত্ন করে রাখবো বলে নিজের ঘরে নিয়ে যাচ্ছিলাম, ওই তুমি কি কথা বললে আমি ভুলে গিয়ে ওখানেই রেখে দিলাম। তো ওখানেই ছিল, আমার মনে হয় না একবার খুঁজে দেখতে হবে, ওখানেই আছে। দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও। পিমনি, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, পেয়ে যাবো আমি দেখছি। এই আংটিটা নেই। পিমনি, হ্যাঁ আংটিটা কোথাও নেই, আমি এক্ষুনি দেখলাম কোথাও নেই। আরে কোথাও নেই মানেটা কি? আংটি ছাড়া আংটি বদল হবে কি করে? সব সময় আমার সাথে এইরকম হয়, কোনোদিন আমি যে জিনিসটা চাইছি সেটা আমি পাইনি। প্রথমবার ভালোবেসে কাউকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই শেষকালে আংটির জন্য এনগেজমেন্টটাও ভেস্তে যাবে। তোর এনগেজমেন্ট ভেস্তে হবে না, কিচ্ছু ভেস্তে যাবে না। আমি আছি, আমি নতুন আংটি কিনে আনার ব্যবস্থা করছি। এত বড় লোক বাড়ির জামাই হচ্ছে আমি, আজ না হয় একটার জায়গায় দুটো আংটি কিনতে হবে, কিন্তু পরে
সবটা সুদে আসলে উসুল করে নেব। আপাতত সবাইকে খুশি করাটা দরকার। স্যার, আপনার যাওয়ার দরকার নেই স্যার। ঝুমের এনগেজমেন্টের আংটি আমি কিনে নিয়ে আসবো। সৌরভ, অনেকগুলো টাকার ব্যাপার, আমি করি। স্যার প্লিজ স্যার, কোনো অসুবিধা হবে না, আমি ম্যানেজ করবো স্যার। এই তো ঠিক এটাই তো আমি চেয়েছিলাম। সৌরভ, একটু এদিকে এসো, একটু এদিকে এসো। শোনো না, বলছি বাবিকে আমরা দুজনে একসাথে যাব সেটা বলো না গো, তাহলে আমরা একটা একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। বলছি স্যার, যদি আপনি পারমিশন দেন তাহলে ঝুমকে কি সঙ্গে করে নিয়ে যেতে পারি না? মানে তাহলে ওর পছন্দের মতন আংটি কেনা হয়ে যাবে। না না না, এই আজকাল ওর বেরোবার দরকার নেই, বুঝতে পারলে? হ্যাঁ, একদম ঠিক কথা। ঝুম, আমার কথা শোনো, বাবা ঠিক বলেছেন, তুমি আজকে বেরোবে না। পিমনি তো দেখছি প্ল্যানটাই কেচিয়ে দেবে। আবার সেই ডালিকে ধরতে হবে। ডালি, এই ডালি, শোন না, বলছি যে তুই একটু পিমনি আর বাবিকে বল না, তোর কথা রাখবে। আমি দেখছি, আমি দেখছি। ভালো বাবা, পিমনি বলছি ওরা যাক না একসাথে। দেখো, আংটির মাপে গন্ডগোল হলে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়ে যাবে, তাই না? ওরা যাক প্লিজ। যা ভালো বুঝিস কর, যাক তাহলে। শুনছি তো, শোন। থ্যাংক ইউ। আমাকে না খাবারের আয়োজনটা করতে হবে, আমি আসি। চলো সৌরভ, চলো। শেখর বাবু, আসবো? নাও ধরো। উফ, এই মাথা খারাপ মহিলাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, কিছুতেই খাবে না। এই শোনো, কতক্ষণ এই খাবারটাকে নিয়ে বসে থাকবো আমি শুনি? হ্যাঁ, খাবো না, আমি তো বলছি অনেকক্ষণ থেকে আমি খাবো না, খাবো না, খাবো না, তুমি চলে যাও, যাও, চলে যাও। আচ্ছা চলে যাবো আমি, আগে তুমি খেয়ে নাও, তারপর আমি চলে যাবো। হাঁ করো, হাঁ করো, মুখ খোলো। তো মহা জ্বালাতন, হাঁ করো বলছি। দেখ তো, একজনকে নিয়ে এসেছি, চিনতে পারিস কিনা? আমার ছেলে এসেছে। এসেছিস তোরা? কোথায় কোথায় আমার ছেলে? আমাকে চিনতে পারছিস না ছোটদি ভাই? না তো, না না, কে তুই? কে কি? যা! নমস্কার নমস্কার। আচ্ছা, আলাপ করিয়ে দিই। আমার স্ত্রী মিথিলা,
ওর ভাই অনিকেত, অনিকেতের স্ত্রী দামিনী। বোনা একবার এদিকে, আমার বোন সঞ্চিতা। নমস্কার। নমস্কার। ও আচ্ছা, আসল কথাটাই বলিনি, উনি সৌরভের মা। এটা আপনাদের জন্য এনেছি। আমার কি দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ। আমি তো স্বপ্নে কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলের এত বড় বাড়িতে বিয়ে হবে। আপনারা মালিক পক্ষ, তাও আপনারা কি বলছেন? সম্পর্কে দিদি মালিক পক্ষ শ্রমিক পক্ষ বলে কি কিছু হয়? আর তাছাড়া আপনার ছেলে ও সৌরভ খুবই ট্যালেন্টেড, সৎ ছেলে, ভালো ছেলে। সবটাই আপনাদের জন্য। দাদা, আপনাদের এখানেও কাজ করছে, উন্নতি করতে পারছে, কাজ শিখতে পারছে, এটা আপনাদেরই দয়া। না না, একদমই না। ও যা অর্জন করছে সেটা একদম ওর ট্যালেন্ট দিয়ে অর্জন করছে, এবং আজকে ও নিজের যোগ্যতা প্রমাণ করে ও আমাদের কোম্পানির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। আপনারা আমার ছেলেকে এত মান সম্মান, ভালোবাসা এই সব দিয়েছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। তবে কি জানেন, আমার সামর্থ্য খুবই কম। বাড়ির লক্ষ্মীকে তো কিছু দিতে হয়, কিন্তু আমি আপনাদের জন্য কোনো যোগ্য জিনিস আনতে পারিনি। কিন্তু এইটা আমি মানে আমার ছেলের মানে আমার বৌমার জন্য এনেছি। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে। আপনি এত কিন্তু কেন করছেন? এত অস্বস্তির কিছু নেই তো। আপনি তো এখন থেকে মুখুজ্জে বাড়ির কুটুম্ব, আপনি আপনার বৌমাকে আশীর্বাদ করবেন, তাতে আমাদের অনুমতির তো কোনো প্রয়োজন নেই। এই প্রথমবার আপনি আমাদের বাড়িতে এসেছেন কাকিমা, তাই আগে মিষ্টি মুখ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও এটা রাখো তো, রাখো। আরে রাখো না, কাজ আছে একটা। শোনো, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এটা নাও। আমার বৌমাকে একদম সাক্ষাৎ মা লক্ষ্মী মনে হচ্ছে। Come on. চোখের জল ফেলিস না দিদির সামনে, প্লিজ। কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল প্লিজ। কিরে, নমিতার কাছে শুনলাম তুই নাকি কিছু খাসনি, কেন রে বোন? এনে এনে খা। খাবারটা পচা, আমি খাবো না। আমার ছেলেকে না এনে দিলে আমি কিচ্ছু খাবো না। তুই খাবি না? ঠিক আছে, তাহলে আমি ঋষভকে সব খাবার খাইয়ে দেবো। এসব মনে আছে আমাদের মা কিরকম আমাদের সবাইকে ভাগ ভাগ করে খাইয়ে দিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা তো একই থালায় সবার নামে নামে খাবারটা একদম ভাগ করে দিত, তাই না? আমাদের যে করেই হোক